নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার এর আগের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শাস্ত্র সম্পর্কে কি বলেছেন। ঠাকুর কখনোই শুধু পাণ্ডিত্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকাকে প্রশ্রয় দেননি। তিনি বলতেন, শুধু পাণ্ডিত্যে কি হবে, ঈশ্বরকে জানাই হলো জীবনের উদ্দেশ্য, সেটাই হলো আসল জ্ঞান। আমার আগের ভিডিওটিতে ছিল এই বিষয়ের প্রথম পর্ব, আর আজকে থাকছে দ্বিতীয় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনো প্রথম পর্বটি দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ প্রথম পর্বটি দেখে নেওয়ার, তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। চারটে বেদ আর শাস্ত্র মন্থন করে যে সার বা মাখন ওঠে তা কিন্তু সব সময় যোগীরাই পান করেন। যারা সাধন ভজন করছেন বা যারা সিদ্ধ হয়েছেন তারাই। আর পণ্ডিতরা শুধু ঘোলটুকু খান, ফাঁকিতে পড়ে যান তারা। ঠাকুরের সমাধি দেখে দয়ানন্দ সরস্বতী ঠিক এ কথাই বলেছিলেন, আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি, কিন্তু এই মহাপুরুষের তার ফল দেখিতেছে। একে দেখে প্রমাণ হলো যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান, আর এরূপ মহাপুরুষেরা মাখনটাই সমস্ত খান। ঠাকুরের সম্বন্ধে স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, তাকে পুরো নিরক্ষর অবশ্য বলা চলে না, কিন্তু প্রচলিত অর্থে তিনি তো অশিক্ষিতই ছিলেন। অথচ কথামৃতে দেখি কি তার শাস্ত্র জ্ঞান, শাস্ত্রের জটিল তত্ত্ব প্রাঞ্জল ভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন। সমস্ত শাস্ত্রের সার তাঁর এই কথামৃতে রয়েছে। কোথা থেকে পেলেন এত শাস্ত্রজ্ঞান? কারণ তিনি সমস্ত শাস্ত্রের মর্ম দর্শন করেছিলেন, প্রত্যক্ষ উপলব্ধি ছিল তার। যাকে জানলে সব জানা হয়ে যায় তাকে জেনেছিলেন তিনি, তাই তিনি সর্ববিদ। প্রায় নিরক্ষর হলেও সর্ববিদ তিনি। বারবার করে মানুষকে বলছেন তিনি, তাকে লাভ করো, সেটাই জীবনের লক্ষ্য। শাস্ত্র নয়, পাণ্ডিত্য নয়, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। তিনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন শাস্ত্রজ্ঞান আর ঈশ্বর জ্ঞানের মধ্যে কতটা পার্থক্য। তিনি বলছেন চিঠির কথা, আর যে ব্যক্তি চিঠি লিখেছে তার মুখের কথা, তাতে অনেক তফাৎ। শাস্ত্র হচ্ছে চিঠির কথা, ঈশ্বরের বাণী মুখের কথা। মুখের কথা শোনবার চেষ্টা করতে হবে, তা না হলে শুধু শাস্ত্র ঘেটেই যদি জীবন যায়, সেই জীবন বৃথা। একটা খুব সুন্দর কথা আছে, পণ্ডিতেরা বেদ পড়েছেন, অনেক শাস্ত্র পড়েছেন, এসব পড়ে পণ্ডিতেরা নিজেদের মধ্যে বিবাদ করছেন। এদের অবস্থাটা কিরকম? হাতার মতন। হাতা দিয়ে খাবার নাড়াচাড়া পরিবেশন করা হচ্ছে, সবাই খেয়ে তৃপ্তি পাচ্ছেন, কিন্তু হাতা কখনো খাবারের স্বাদ কি সেটা বুঝতে পারে না। তেমনি পণ্ডিতরা শাস্ত্র চর্চা করে যাচ্ছেন, শুধু শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করছেন, কিন্তু শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় যে ঈশ্বর, সেই ঈশ্বর লাভের আনন্দ থেকে নিজেদের তারা বঞ্চিত করে রাখছেন। হতভাগ্য তারা, কতটা যে তারা হারাচ্ছেন জানেন না। কাজেই পাণ্ডিত্য আসল নয়, প্রত্যক্ষ উপলব্ধি আসল। ভক্তি, বিশ্বাস, ত্যাগ, প্রেম, পবিত্রতা, এগুলিই হচ্ছে আসল। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, একটি লোক অশুদ্ধ উচ্চারণে গীতা পড়ছে। গীতা সংস্কৃতে লেখা, সংস্কৃত শব্দ ভালো করে সে উচ্চারণ করতে পারছে না, অথচ আনন্দে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মহাপ্রভু তাকে জিজ্ঞেস করছেন, কি বুঝছো তুমি যে এত আনন্দ পাচ্ছ? সেই লোকটি বলছে, আমি গীতার শব্দার্থ কিছু বুঝি না, গুরু আদেশ করেছেন তাই গীতা পড়ি। কিন্তু যখন গীতা পড়ি তখন চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনকে আমি দেখতে পাই, আর সেই দৃশ্য দেখে আনন্দে আমার দু চোখ জলে ভরে যায়। এই রকম যে ব্যক্তি তিনি ধন্য। শাস্ত্রজ্ঞান নেই তার, কিন্তু তার ভক্তি আছে, বিশ্বাস আছে, ঈশ্বর প্রেম আছে। যারা শুধুই শাস্ত্র চর্চা করেন তাদের থেকে এরা অনেক উন্নত পর্যায়ের মানুষ।
ঠাকুর তাই বলছেন, শাস্ত্র মুখ্য নয়, শাস্ত্র গৌণ। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক, অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে তার শাস্ত্র ধারণা হয় না, মিছে পড়া। পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? দেহের সুখ আর টাকায়। তারপরেই পণ্ডিতদের সম্বন্ধে সেই নিদারুণ কথাটা বলছেন ঠাকুর। বলছেন, শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর থাকে ভাগাড়ে। সমস্ত শ্রীরামকৃষ্ণ লীলার মধ্যে আমরা দেখতে পাই, যেটা মেকি, যেটা মিথ্যা, সেটাকে বর্জন করতে তিনি শেখাচ্ছেন। যখন উনি বালক, তখনই উনি গ্রামের পণ্ডিতদের ব্যঙ্গ করছেন। তারা কি কি অঙ্গভঙ্গি করে, কিভাবে পাঠ করে, সব তিনি অভিনয় করে দেখাচ্ছেন। কেন করছেন? কারণ তখনই তিনি বুঝেছেন এরা অসার, শ্রদ্ধাযোগ্য নয়। এরা শাস্ত্র পড়ে, কিন্তু সেটা তাদের একটা অর্থকরী বৃত্তি। এই যে ঠাকুর বলছেন, চালকলা বাঁধা বিদ্যে চাই না, এই জন্য তার এত আক্রোশ চালকলা বাঁধা বিদ্যের প্রতি। যে বিদ্যা শুধু পুস্তকেই আবদ্ধ, জীবনের সাথে যার যোগ নেই, তাকে তিনি উপেক্ষা করছেন। সত্যিকারের পণ্ডিত যিনি, যার মধ্যে জ্ঞান আছে, ভক্তি আছে, প্রেম আছে, তাকে তিনি শ্রদ্ধা করছেন, কিন্তু যার তা নেই তাকে বর্জন করছেন। বলছেন, পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, তাহলে তাকে খড়কুটো মনে হয়। তা তিনি যত বিদ্বানই হোক, যত নাম ডাকি তার থাকুক। ঠাকুরের কাছে মনুষ্যত্বের মাপকাঠি ওই একটি, ঈশ্বর প্রেম। বারবার করে মানুষের দৃষ্টি তিনি সেই দিকেই আকর্ষণ করছেন। ঠাকুর বলছেন, হাজার বই পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। শশধর তর্ক চূড়ামণিকে ঠাকুর বলছেন, আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো। গাছে না উঠতেই এক কাঁদি, তুমি তো ধর্ম প্রচার করো, লোক শিক্ষা দাও, কিন্তু তার আগে ঈশ্বরে ভক্তি প্রেম একটু বাড়াও। যেন কত অনুনয় করছেন। এ যে মহা দায় তার, এই দায় নিয়েই তো তিনি এসেছেন, মানুষকে তার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন করে দিতে। শুধু শশধর তর্ক চূড়ামণিকেই নয়, সমস্ত ধর্ম প্রচারকদের উদ্দেশ্যেই তিনি বলছেন, আগে একটু বল বাড়াও। তুমি যে ঈশ্বরের কথা বলবে, তুমি যে মানুষের মধ্যে ভক্তি প্রেম জাগাবে, তার আগে একবার বলো তো দেখি, তুমি তাকে ভালোবাসতে পেরেছো কিনা? তোমার মধ্যে সেই প্রেম জেগেছে কিনা? তোমার মধ্যে যা নেই, তা কি তুমি অন্য কাউকে দিতে পারো? তুমি হয়তো চেষ্টা করতে পারো দিতে, কিন্তু লোকের মনে তা কোনো দাগ কাটবে না। তা বলে কি ঠাকুর ধর্ম প্রচার করতে, উপদেশ দিতে নিষেধ করছেন? তা কিন্তু নয়। এই কথামৃততেই আর এক জায়গায় দেখা যায়, ব্রাহ্ম সমাজে ঠাকুর উপস্থিত হয়েছেন, আর সেখানে বিজয় কৃষ্ণ গোস্বামী আছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের আচার্য। তার ধর্ম প্রসঙ্গ করার কথা। ঠাকুরের সামনে সংকোচ বোধ করছেন তিনি, কিন্তু ঠাকুর তাকে বলছেন, যেমন পদ্ধতি আছে তেমন করতে হয়, তুমি ধর্ম প্রসঙ্গ করো। তবে সে সময় তুমি এটা মনে করো না যে তুমি উপদেশ করছো, তুমি এটা মনে রেখো যে তিনি তোমার মধ্যে দিয়ে কথা বলছেন, তার শক্তিতে শক্তিমান হয়ে তুমি বলো। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। স্বামী বিরজানন্দ মহারাজজিকে স্বামীজি বক্তৃতা করতে পাঠাবেন ঢাকাতে, কিন্তু স্বামী বিরজানন্দজি মহারাজের খুব আপত্তি। তিনি বললেন, আমি তো ঈশ্বর লাভ করিনি, আমি কি বক্তৃতা করব? স্বামীজি প্রথমে বোঝালেন তাকে, বললেন, তুই তো আচার্যের অভিমান রেখে বলবি না, সেবার ভাবে যেমন অন্যান্য 10টা কাজ করিস সেভাবেই করবি। তবুও স্বামী বিরজানন্দজি মহারাজের আপত্তি। তিনি বলছেন, আমি কি জানি যে বলবো? তখন স্বামীজি বলেছিলেন,
ঠিক আছে, উঠে দাঁড়িয়ে এইটাই তাহলে বলবি যে আমি কিছু জানি না। আমি কিছু জানি না এটা বলাই একটা মস্ত উপদেশ। আমি সব জানি এই ভাব হচ্ছে অজ্ঞান। বাস্তবে কি যে এইভাবে নিজেকে মুছে ফেলতে পারে, ঈশ্বর তাকেই কৃপা করেন। ঈশ্বরের শক্তি তার ভেতর দিয়ে কাজ করে। স্বামী মাধবানন্দজি মহারাজের কাছে কেউ উপদেশ চাইলে তিনি বলতেন, বইতে সব লেখা হয়ে গেছে, এখন নিজে বুঝে নাও। খুব অনুরোধ করলে সামান্য দু চারটে কথা হয়তো বলতেন। ভাবটা হচ্ছে আমি কি জানি যে বলবো, অথচ সবার অনুরোধে তিনি ওই যে দু চারটি কথা বাধ্য হয়ে বলতেন, দেখা যেত অমূল্য কথা সেসব। খুব ভালো বক্তা ছিলেন তিনি, অথচ মোটেই বক্তৃতা করতে চাইতেন না। একবার তিনি মঠে স্বামীজির উৎসবের দিনে অনেক অনুরোধ উপরোধের পর একটি বক্তৃতা দিয়েছিলেন। যারা এই বক্তৃতা শুনেছিলেন তারা বলেছেন যে একটা খুব অদ্ভুত বক্তৃতা তিনি দিয়েছেন। এরকম বক্তৃতা সচরাচর শোনা যায় না। তাকে দেখা গেছে ছোট বড় যে কোনো সভাই হোক না কেন বলতে যাওয়ার আগে ঠাকুর ঘরে বসে ধ্যান করতেন, তারপরে গিয়ে বক্তৃতা করতেন। কি ধ্যান করতেন, কি প্রার্থনা করতেন তা কেউ জানে না, তবে অনুমান করা যায় যে নিশ্চয়ই এরকম বলতেন যে আমি কি বলবো, আমি কিছুই জানি না, তুমি আমাকে দিয়ে বলিয়ে নাও, তুমিই বলো। ধর্ম প্রচারকদের উদ্দেশ্যে ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে অভিমান যেন না থাকে। বক্তৃতা বা কোন রকম উপদেশ দেওয়ার সময় মনে রাখা দরকার যে আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যদি কৃপা করে আমাকে দিয়ে বলিয়ে দেন তাহলেই বলবো। ঈশ্বর প্রেম, ঈশ্বর ছাড়া আর কেউ প্রচার করতে পারে না। তিনি যাকে নির্বাচন করেন, তিনি তার শক্তি যার মধ্যে ঠেলে দেন, তিনি ধর্ম প্রসঙ্গ করতে পারেন। তার প্রচারেই কাজ হয়। লোকে দেখে সে প্রচার করছে, আসলে ঈশ্বর তার মধ্যে দিয়ে নিজেকে প্রচার করছেন। সে যন্ত্র, ঈশ্বর যন্ত্রী। স্বামীজি বলতেন, আই অ্যাম আ ভয়েস উইদাউট এ ফর্ম। আমি দেহহীন এক কণ্ঠস্বর। আমি যা কিছু বলেছি আমি বলিনি, তিনিই আমার মধ্যে দিয়ে কথা বলেছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। ঠাকুর বলছেন সচ্চিদানন্দ বই আর গুরু নাই, তিনি বিনা আর কোনো উপায় নাই, তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারি। ঠাকুর বলছেন যার এই ভুবনমোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। যারা ঈশ্বর লাভ করে নাই, যারা তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? আমরা মনে করি আমরা যদি কোনো কথা বলি তাতেই একটা ভয়ানক পরিবর্তন মানুষের হয়ে যাবে। তা হয় না। আমাদের কথা শুষ্ক কথা, মানুষের মনে কোনো দাগ কাটে না। খুব ভালো ভালো কথা বললাম হয়তো, কিন্তু মানুষ একটু পরেই তা ভুলে যায়। সত্যিকারের যিনি জ্ঞানী, যিনি ঈশ্বর দ্রষ্টা, তার কোনো কথা বলারও প্রয়োজন হয় না। তার স্পর্শ, তার দৃষ্টি, তাতেই মানুষের কল্যাণ হয়, মনের পরিবর্তন হয়। আর তিনি যখন কথা বলেন তখন যদি একটা সাধারণ কথাও বলেন, তাতেই মানুষের মহা কল্যাণ হয়। সে কথার এমন তেজ, এমন শক্তি মানুষের মনকে একেবারে অন্য জগতে নিয়ে যায়, অন্য মানুষ হয়ে যায় তার কথা শুনে। আর সেই মানুষের এমনই আকর্ষণী শক্তি যে লোকে ধর্ম পিপাসা মেটাতে দলে দলে তার কাছে ছুটে আসে। কত সাধু মৌন অবলম্বন করে থাকেন, লোকালয় থেকে দূরে হয়তো আছেন, অথচ মানুষ কি করে তাদের খবর পেয়ে যায়। যেমন ত্রৈলঙ্গ স্বামী মৌন ছিলেন, কাশীতে থাকতেন, সবাই আমরা তার কথা জানি। কাশীর মানুষ তাকে মনে করতেন সচল বিশ্বনাথ। মন্দিরে আছেন অচল বিশ্বনাথ, আর ত্রৈলঙ্গ স্বামী সচল বিশ্বনাথ। ঠাকুর তাকে দেখতে গিয়েছিলেন, স্বামীজিও গিয়েছিলেন। বাস্তবিকই জীবনই হলো সর্বশ্রেষ্ঠ প্রচার। যার জীবন তৈরি হয়েছে তার আকর্ষণে মানুষ স্বতঃপ্রবৃত্ত হয়ে ছুটে আসে।
শশধর তর্ক চূড়ামণিকে ঠাকুর বলছেন, প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনিই আসে, ডাকতে হয় না। আমাদের কর্তব্য ওই প্রদীপ জ্বালা। আমার ভেতরে জ্ঞানের প্রদীপ রয়েছে, সেই আলোয় আলোকিত হওয়া, ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয়ে ওঠা। যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না, অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনই টান যে লোক তার কাছে আপনি আসে। কথাগুলো সব ঠাকুরের সম্বন্ধে প্রযোজ্য। তিনি যে সময় এসেছিলেন সেই সময়টা কলকাতার লেকচারে মেতে উঠেছিল, অথচ শ্রী শ্রী ঠাকুরকে দেখা যায় লেকচারের প্রতি তার ভয়ানক অনীহা। শ্রী ম তখন নতুন গেছেন তার কাছে। কথা প্রসঙ্গে ঠাকুরকে বলে ফেলেছেন, ঈশ্বর সম্বন্ধে এই কথাটা যে আপনি বললেন সেটা তো লোককে ভালো করে জানিয়ে দেওয়া দরকার, তাদের কাছে এটা পৌঁছে দেওয়া দরকার, অর্থাৎ লেকচার দেওয়া দরকার। ঠাকুর বিরক্ত হলেন, বললেন, ওই তোমাদের কলকাতার লোকেদের এক বাতিক, খালি লেকচার আর লেকচার। ঠাকুরের বক্তব্য হচ্ছে, যে ঈশ্বরের শক্তিতে শক্তিমান হতে পারেনি তার বক্তৃতায় কোনো কাজ হয় না। উদাহরণ দিচ্ছেন ঠাকুর, ঢ্যামনা সাপ যদি ব্যাঙ ধরে, ব্যাঙেরও যন্ত্রণা, সাপেরও যন্ত্রণা, কারণ ব্যাঙকে সাপটা গিলতেও পারে না, ফেলতেও পারে না। ব্যাঙ শুধু চেঁচাতে থাকে। কিন্তু জাত সাপ যদি ব্যাঙ ধরে, ব্যাঙটা একবার চিৎকার করেই চুপ করে যায়। জাত সাপ অর্থাৎ যার ঈশ্বর উপলব্ধি হয়েছে, সেই সদ্গুরু, সেই ঠিক ঠিক আচার্য হতে পারেন। ঠাকুর বলছেন, আদেশ পেয়ে যদি কেউ লোক শিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। মা সরস্বতী যদি তোমার সহায় হন, আর কেউ তোমার কাছে দাঁড়াতে পারবে না। আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনে সেটাই দেখি। বড় বড় পণ্ডিতরা সত্যি সত্যি তার কাছে কেঁচো হয়ে যেতেন। একজন পণ্ডিত, তার নাম হচ্ছে গৌরী পণ্ডিত, বর্ধমানের একটি গ্রামে থাকেন তিনি সেই সময়কার খুব বিরাট একজন পণ্ডিত। তার কতগুলো অদ্ভুত ক্ষমতা ছিল। যখন তিনি কোনো বিচার সভাতে ঢুকতেন বিচার করবার জন্য, তখন তিনি কুস্তিগীরদের মতন তাল ঠুকতে ঠুকতে ঢুকতেন। তখন আর কেউ তার সঙ্গে বিচার করে পেরে উঠত না। তিনি যখন প্রথম ঠাকুরের কাছে আসছেন, ওই রকম হারে রে রে করতে করতে ঢুকছেন, আর ঠাকুরও হারে রে রে করছেন। কেউ তাকে বলে দেয়নি, আপনা আপনি তার ভেতর থেকে ওই চিৎকারটা উঠছে। গৌরী পণ্ডিতের চেয়েও আরো জোরে তিনি হারে রে রে করছেন। এমন কাণ্ড যে আশেপাশের দারোয়ানরা ডাকাত পড়েছে ভেবে লাঠি সোটা নিয়ে ছুটে এসেছে। কিন্তু সেই পণ্ডিত হারে রে রে করে ঠাকুরের সাথে পেরে উঠলেন না। ঠাকুরের গলা আরো ওপরে। তিনি আর কি করবেন, চুপ করে গেলেন। মনটাও একটু খারাপ হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে দেখা গেল ঠাকুরের কাছে তিনি একেবারে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন। আর একজন পণ্ডিত বৈষ্ণব চরণ, তিনিও খুব বিখ্যাত পণ্ডিত, একদিন ভাবাবিষ্ট হয়ে তার কাঁধে চেপে বসলেন ঠাকুর। আর সেই পণ্ডিত নিজেকে কৃতার্থ মনে করছেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের সম্বন্ধে একটি স্তব রচনা করে বলে যাচ্ছেন মুখে মুখে। কখনো কোনো পণ্ডিত হয়তো তার সাথে অনর্থক তর্ক বিচার করে যাচ্ছে। তিনি বুঝতে পেরেছেন এ প্রকৃত জিজ্ঞাসা, শুধু পাণ্ডিত্য দেখানোর চেষ্টা, শুকনো বিচার। তখন তাকে একটু স্পর্শ করে দিতেন, ব্যাস, সঙ্গে সঙ্গে সেই পণ্ডিত তার কথা মেনে নিত। এই যে বলছেন কেঁচো হয়ে যায়, নিজের অভিজ্ঞতা থেকেই এই কথা বলছেন। বাস্তবিকই পৃথিবীতে কত বড় বড় পণ্ডিতই তো এসেছেন গেছেন, কিন্তু সত্যি করে বলতে গেলে আমাদের জীবন গঠনের যে উপাদান, তা আমরা পাই খ্রিস্ট, বুদ্ধ, চৈতন্য, শ্রীরাম কৃষ্ণ, এদের মতন মহাপুরুষদের কাছ থেকে। এদের অনেকেই হয়তো পণ্ডিত নন, শাস্ত্র পড়েননি, কিন্তু আসল বস্তু তারা লাভ করেছেন, ঈশ্বর সাক্ষাৎকার করেছেন। কাজেই তারা যখন ঈশ্বর সম্বন্ধে কোনো কথা বলেন, মনের মধ্যে তা একটা আলাদা আলোড়ন এনে দেয়। বস্তুত শাস্ত্রটা কি? শাস্ত্র তো মন গড়া কিছু নয়। ব্রহ্মজ্ঞ পুরুষ যারা, ঋষি যারা, যারা সত্যদ্রষ্টা, তারা যা অনুভব করেছিলেন সেই অনুভূতি সব লিপিবদ্ধ হয়ে রয়েছে।
সেইগুলি আজকে আমাদের শাস্ত্র। সব দেশেই তাই। সত্য যেন মহাশূন্যে ভেসে রয়েছে। এমনিতে তা ধরতে পারি না, কিন্তু একটা বিশেষ অবস্থাতে মনটা যখন খুব অনুভূতিপ্রবণ হয়েছে কিংবা খুব শুদ্ধ হয়েছে, আমাদের অভিমান হয়তো খুব ক্ষীণ হয়ে গেছে, তখন সেই সত্যের সঙ্গে আমাদের মনের যেন একটা যোগ হয়ে যায়। মনের মধ্যে সত্যটা হঠাৎ ভেসে ওঠে, আর সেই সত্য যখন আমাদের মুখ দিয়ে নিঃসৃত হয়, তখন লোকে তা ফেলতে পারে না। লোকে অনুভব করে যে সেই কথার একটা আলাদা শক্তি আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ, আমি দেখেছি বই কি ঈশ্বরকে, যেমন তোমাকে দেখছি তার চেয়েও স্পষ্টভাবে। ঠিক ঠিক চাইলে যে কেউ তাকে দেখতে পারে। যদি তুমি চাও তোমাকেও দেখাতে পারি। কত বড় একটা আশ্বাস বাণী! যখন সত্যি সত্যি কেউ এরকম কথা বলতে পারেন, তখন তার মধ্যে একটা আলাদা তেজ থাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী ঠাকুরের কথা। ঠাকুর কখনোই শুধু পাণ্ডিত্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকাকে প্রশ্রয় দেননি। তিনি বলতেন, শুধু পাণ্ডিত্যে কি হবে, শুধু শাস্ত্রজ্ঞানেই কি হবে? ঈশ্বরকে পাওয়াই হলো, ঈশ্বরকে জানাই হলো জীবনের মূল উদ্দেশ্য। সেটাই হলো আসল জ্ঞান। আজকের ভিডিওটিতে থাকলো এর দ্বিতীয় পর্ব। আগামী ভিডিওটিতে থাকবে এর শেষ পর্ব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।